আর এই যে ও এখন এটা পাতবে, ওইটাও পাতা থাকলো, বা একদম সাইজে সাইজে হয়েছে তো এটা। গোপালের জন্য ওই যে সাইডে রাখা হলো জলচকিটা। তুমি করো, হ্যাঁ, আমি পরে এসে আবার দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, পুজো দেওয়ার সময় আমি মোবাইলটা স্ট্যান্ড সহ এক জায়গায় সেট করে রেখেছি। আমি মাঝে মধ্যে জুম করে তোমাদেরকে সামনেটা দেখিয়েছি, মানে একদম সামনে নিয়ে দেখিয়েছি, আবার কখনো নর্মাল রেখেছি, এটা হচ্ছে নর্মাল। আর মাঝে মধ্যে দেখবে একদম এই যে দেখো আমি সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু এডিটের মাধ্যমে জুম করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু মোবাইল নিয়ে নাড়াচাড়া করিনি। তোমরা দেখবে যে আমি খাওয়ার সময় বা আজকে প্রথম দেখলে পুজো দেওয়া, আমি খাওয়ার সময় বলো আমি মোবাইল নিয়ে বেশি নাড়াচাড়া করি না, কারণ এগুলো হচ্ছে নিষ্ঠা ভরে করার জিনিস। পুজো বলো বা পেট পুজো বলো, এখানে ডিস্টারবেন্স আমার অন্তত পছন্দ হয় না। সেই কারণে আমি এইভাবেই কখনো জুম করে তোমাদেরকে দেখিয়েছি, তাতে করে যাই হোক আবারও প্রুফ। ঢ্যামনা কথা দিয়েছি, কথা অবশ্যই রাখবো, ঠিক আছে? ঢ্যামনা, ঢেবরি আর যারা যারা আদার্স সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করিস, তারা চোখটা ভালো করে তাকিয়ে দেখ। আমাদের সু নাকি পূজা করে না, আমাদের সু নাকি গোপাল নিয়ে গোপাল সেবা করতে পারবে না, হ্যাঁ না ল্যাব 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 ল্যাব, যা খুশি তাই না বলছিস, ঠিক আছে? তা দেখ ঢ্যামনা, কান খুলে শুনে নে, আমি যেটা বলেছি সেটাই একদম করবো, ঠিক আছে? শুধু প্রুফ দিয়ে যাবো, শুধু প্রুফ দিয়ে যাবো, খালি চোখ দিয়ে দেখবি, বুঝেছিস ঢ্যামনা? তা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অন করে দাও। নোটিফিকেশনটা অন করে দিলে না, তাহলে আমরা ভিডিওগুলো মানে ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে, ঠিক আছে? ওই জন্য বলছি, নোটিফিকেশনটা যখনই সাবস্ক্রাইব করবে না, তখনই নোটিফিকেশনটা অন করে দেবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে আসল মুদ্রা কথাই চলে যায়। আচ্ছা, তোমরা অবশ্যই দেখে নিয়েছো বন্ধুরা। হ্যাঁ, আমি এখন শুধু প্রমাণই দিব, প্রুফই দিব। ঢ্যামনা শুধু প্রুফ করে তো, আমি এখন প্রমাণই দিব, ঠিক আছে? যাই হোক, তোমরা সুতপাকে সবসময় এক কথা বলে যাও। তোমরা মানে কি? এই ঢ্যামনা আর ঢ্যামনার ওই চামচি, ওই ঢেবরি ঢুবরি হ্যামনা তেনা যা যা ল্যাব 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 আছে, তারা সবাই বলছে নাকি সুতপা নাকি পূজা করে না, সুতপা নাকি শুধু মানুষের পিন্ডি চটকায়। এই সারা দেখ, চোখ দিয়ে তাকিয়ে দেখ, সুতপাও পূজা করে, ঠিক আছে? আর একটা কথা বলছি বন্ধুরা, পূজা আমাদের হিন্দু ধর্মে পূজা পার্বণ কিন্তু সবাই করে, তাই না? পূজা পার্বণ কিন্তু সবাই করে, সবার ঘরেই কিন্তু ঠাকুর আছে, ঠিক আছে? সবার ঘরেই কিন্তু ঠাকুর আছে। কারণ এই কথা দিনের পর দিন বলে যাচ্ছে, সুতপা নাকি পূজা করে না, সুতপা নাকি পূজা কোনোদিন দেখায় না, শুধু মানুষের পিন্ডি চটকায়। এই যে দেখে নে, একটা কথা সত্যি কথা বলতে বন্ধুরা, সবকিছু কিন্তু পূজা জিনিসটা কিন্তু দেখানো যায় না, প্রতিদিন কিন্তু দেখানো যায় না। হঠাৎ দেখানো যায়, কিন্তু প্রতিদিন কিন্তু দেখানো যায় না, ঠিক আছে? ক্যামেরাটা ধরতে লাগে, ক্যামেরাটা করতে লাগে, লোকজন না থাকলে ক্যামেরাটা কে ধরবে, ঠিক আছে? কিন্তু সবসময় কিন্তু দেখানো যায় না একটা জিনিস, তাই না? এখন তো দেখে নিয়েছিস, এই ঢ্যামনা, দেখে নিয়েছিস যে সুতপাও পূজা করে। হ্যাঁ, এখন আসি ঢেবরির কথায়। ঢেবরি খুব তো কিছুদিন থেকে তো একেবারে বলেই যাচ্ছিস, গোপাল যে দিয়েছে, 2 হাতে জোড়া গোপাল পেয়েছে। শোন ঢেবরি মুখী, একটা কথা বলছি, এই যে গোপাল পাওয়াটা না, সেটা হলো ভাগ্যর ব্যাপার, ঠিক আছে? সবাই কিন্তু পায় না রে, সবাই পায় না, বুঝেছিস? সে কিন্তু পেয়েছে, তাকে ভালোবেসে 2 জোড়া গোপাল দিয়েছে, ঠিক আছে? তোর মনে চালাক, তোর মনে প্রশ্ন যে গোপাল যে পেয়েছে, এতগুলো গোপাল পেয়েছে, সে কি পূজা দিতে পারবে? গোপালকে কি সেবা দিতে পারবে? দেখ ঢেবরি, যদি অন্ধ না থাকিস, যদি কানা না থাকিস, তাহলে চোখ দিয়ে তাকিয়ে দেখে নে এই যে সুতপার ব্লগটা, বুঝেছিস? এইটুকু আমি তুলে ধরেছি, দেখে নে। চোখ ডাবিয়ে ঢেবরি, চোখ ডাবিয়ে দেখে নে। দেখলি গোপালের জন্য সিংহাসন পেতেছে, মানে গোপালের জন্য একটা জায়গা করেছে, আর আরেকটা ঠাকুর মানে গোবিন্দ ঠাকুরের সিংহাসন আছে, গোপাল ঠাকুরের সিংহাসন আছে, ঠিক আছে? আর দেখছিস তো নিষ্ঠা ভরে পূজা করছে, বুঝেছিস? নিষ্ঠা ভরে পূজা করছে। তাহলে তোদের আর কতভাবে প্রুফ দিব আমরা সবাই, কতভাবে প্রমাণ দিব? হ্যাঁ, তোদের তো প্রুফ দেখাতে আমরা মানে হয়ে যাচ্ছি, তাওই হয় না, তাও বিশ্বাস হয় না, তাও বিশ্বাস হয় না। এই ঢ্যামনা, এখন আসি ঢ্যামনার কথা। এই ঢ্যামনা, বা ঢ্যামনার কথা না, ঢেবরির কথা। এই ঢেবরি, তুই তো শুধু তোর, আচ্ছা সুতপা নয়, মানুষের পিন্ডি চটকায়, তুই কি চটকাস? তুই কার পিন্ডি চটকাস? তুই তো সুতপাকে পিন্ডি চটকাস, সুতপার পিন্ডি চটকাস, তাই না? সুতপার পিন্ডি চটকেই তো খাচ্ছিস। এই শালা লজ্জাহীন মহিলা, এই যে ভিডিওটা যে করলি, কালকে যে ভিডিওটা করলি, যে কথাগুলো তুই বললি, তোর মুখে যে কথাগুলো আসলো, যে ভাষাগুলো ইউজ করলি, ঠিক আছে? এডিট করেই হোক, ওই যে তোর দাঁতের ফাঁক আছে না, দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে গেল এই নোংরা ভাষাটা, তোর যে মুখ দিয়ে বেরোলো, একটা মেয়ের সমান বয়সী মেয়েকে যে তুই বললি, তুই জানিস তোকে ভগবানও তোকে ক্ষমা করবে না, বুঝেছিস? এই ঢেবরি মুখী, তোকে ভগবানও ক্ষমা করবে না, তুই আউট অফ সালি। আচ্ছা ঢ্যামনা, খুব তো বলিস যে সুতপা পূজা করে না, পূজা পার্বণ করে না, শ্বশুর শাশুড়িকে দেখায় না, হ্যানা করে না, তেনা করে না। আচ্ছা, তোর যদি দম থাকে, তোর যদি অকাত থাকে, তুই তোর মা বাবাকে কোনোদিন দেখিয়েছিস? তোর মা বাবাকে তুই দেখিস? তুই দেখিস?
তোর মাকে কোনোদিন দেখিস? তোর মা যদি তুই যদি এত বড় ঢামড়া মার্কা ছেলে হয়ে বুড়া হয়ে যাচ্ছিস, তুই যদি এত বড় ছেলে থাকতেও তোর মা কেন আয়াগিরির কাজ করতে হয়? এটা হলো পয়েন্ট, ঠিক আছে? কেন আয়াগিরির কাজ করতে হয়? হ্যাঁ, কারণ তোর বউ একটা অহংকারী মহিলা, ঠিক আছে? কারণ তোর বউ তোকে বলেছে যে তোমার মার সাথে যদি তুমি থাকো তাহলে আমি তোমার সাথে থাকবো না। কি মিথ্যা কথা? একটা কথাও মিথ্যা না, সত্যি কথা। এই জন্য ঢ্যামনার বউ ঢ্যামনার মাকে মানে দেখে না, ঠিক আছে? ঢ্যামনার মা বৃদ্ধ বয়সে এখনো আয়াগিরির কাজ করে নার্সিং হোমে, ঠিক আছে? আয়াগিরির কাজ করে। আর একটা দিদি আছে, দিদিকে আজ অব্দি দেখিয়েছে সুতপা তো সুতপার শ্বশুর শাশুড়ি সবাইকে দেখিয়েছে, শ্বশুর শাশুড়িকে সবাইকে দেখিয়েছে, ঠিক আছে? শ্বশুর শাশুড়ি এখন দেখ পূজা পার্বণ সব দেখাচ্ছে। আর কিভাবেই করবি? আচ্ছা, এখন আসি আসল মুদ্রা কথা। বন্ধুরা, তোমরা সবাই দেখে নিলে যে মিটাপে যে সুতপা গোপাল পেয়েছে, গোপালের কিন্তু অবশ্যই সেবা দিচ্ছে, ঠিক আছে? সেবা দিচ্ছে বা দিবে। আর পূজা পার্বণ কিন্তু সুতপা অবশ্যই করে, ঠিক আছে? আর এই পূজা পার্বণটা প্রতিদিন কিন্তু দেখানো সম্ভব না বা দেখানো যায়ও না, ঠিক আছে? এখন কথাটা হলো, এখন এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল কি যে কেকের মধ্যে ডিম ছিল না, ঠিক আছে? কারণ ডিম ছাড়া কেক, এটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে দক্ষিণেশ্বর মন্দিরে যতক্ষণ ছিল ততক্ষণ যে টাইমে ওরা টিফিনটা করেছিল, টিফিনটার মধ্যে ছিল কচুরি আর ছোলার ডাল, সেটাও তোমরা ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে? সেটাও কিন্তু নিরামিষ ছিল। আর যখন ওরা ভাত খেয়েছে, হোটেলে যখন খেয়েছে তখন আমিষ ছিল, এটা সত্যি কথা। হোটেলে গিয়েছিল, কারণ দক্ষিণেশ্বর থেকে হোটেলটা অনেকটাই দূর ছিল, ঠিক আছে? তাহলে এটা সব ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা। তাহলে ঢ্যামনা যদি এখন দিনের পর দিন মিথ্যা কথা বলে ভিউয়ার্সদের বোকা বানায়, তাহলে ভিউয়ার্সরা কেন বোকা হও এই ঢ্যামনার কথাতে? পদে পদে প্রমাণ দিচ্ছি, আমরা সবাই পদে প্রমাণ দিচ্ছি, সব কিছুতেই প্রমাণ দিচ্ছি, ঠিক আছে? এখন আমার মনে হয় না ঢ্যামনার কথা তোমরা বিশ্বাস করো, ঠিক আছে? আমার মনে হয় না তোমরা ঢ্যামনার কথা বিশ্বাস করবে। অবশ্যই তোমরা ঢ্যামনার কথা বিশ্বাস করো না, ঠিক আছে? কারণ সারা মিথ্যাবাদী। আচ্ছা, এখন আসে আসল আরেকটু মূল কথা। কারণ আমি ভিডিও বেশি বড় করি না, ভিডিও ছোটোর মাধ্যমে ছেড়ে দেই, ঠিক আছে? কারণ ভিডিও বেশি বড় করলে পাবলিকটা বোর্ড হয়ে যায়, ওই জন্য ভিডিও বেশি বড় করি না। আচ্ছা বন্ধুরা, একটা কথা হলো, ঢ্যামনা এই কথাটা আমি অনেকদিন থেকেই বলছি, ঢ্যামনা বাড়ি করছে, ঠিক আছে? এই বাড়ি করা নিয়ে আমি আরেকবার আসতেছি। হ্যাঁ, ঢ্যামনা বাড়ি করছে, তা এখন বাড়িটা কমপ্লিট, মানে বাড়িটা ও সুন্দরভাবে করতে চাইছে, ঠিক আছে? ঢ্যামনা যে বাড়িতে থাকতো সে বাড়ির অবস্থা তো তোমরা দেখেছো, ঠিক আছে? সে বাড়ির অবস্থা তো দেখেছো কি অবস্থা বাড়ি। যাই হোক, ওই বাড়ি থেকে এখন মানে ও টাকাটা কোথায় পেলো? আমি তো একদিনই বললাম যে সুয়ের পিন্ডি চটকিয়ে ও টাকা ডলার জমিয়ে ওই টাকা ইনকাম করে বাড়ি করছে। এখন কথাটা হলো বন্ধুরা, একটা বাড়ি করতে কত টাকা লাগে? এই কথা নিয়ে আমি আবার আরেকটা ভিডিও করবো। যাই হোক, তোমরা বলো তো কত টাকা লাগে? একটা বাড়ি করতে কি পরিমাণ টাকা লাগে তোমরা জানো? যারা করছে ইউটিউবে টাকা দিয়ে তারা জানে যে কি পরিমাণ টাকা লাগে, ঠিক আছে? আচ্ছা, ওই যে সাধনদা ভিডিও করে মানে ইউটিউবে টাকা দিয়ে যে এত সুন্দর বাড়ি করেছে, কত টাকা লাগছে? অনেক টাকা লেগেছে, কিন্তু ওর ভিউজটা কত ছিল? লাখ মিলিয়ন ভিউজ ছিল, ঠিক আছে? এই জন্যই কিন্তু এত সুন্দর বাড়িটা করতে পেরেছে। এখন এই ঢ্যামনা চাইছে যে ওর ভিডিওর মধ্যে জানি ভিউজটা লাখ মিলিয়ন হয়, কারণ সুকে নিয়ে করলে ভিউজটা বেশি হয়, ঠিক আছে? আর অন্যকে নিয়ে করলে ভিউজটা বেশি হয় না। ও ভাবছে যে সবাই যেহেতু ইউটিউবে টাকা দিয়ে এত সুন্দর বাড়ি করে, তাহলে আমি করতে পারবো না কেন? সুয়ের পিন্ডি চটকেই আমি নতুন এত সুন্দর বাড়ি করবো ভেবেছিল, এত সুন্দর বাড়ি করবো, কিন্তু দেখছে যে না, হচ্ছে না। এখন হাই গো, কি করলাম গো? এই নিয়ে আসছি একটু পরে আসছি। এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থাকো, পাশে থাকো, টাটা, বাই বাই।